এই যে মুক্তিগুলি স্থাপন করেছে, এগুলো হাদিসের কোথায় আছে এবং কত নম্বর আয়াতে আছে আমি একটু জানতে চাই। দেখুন, এটা একটা কেমন যেন একটা হাস্যকর হয়ে গেল না বিষয়টা, যেখানে মৌলবাদীরা মিলে এই কাজটি করলো। জুলাইয়ের একটা হচ্ছে, আমরা আসলে জুলাইয়ের যে অভ্যর্থনটা যেটা ছিল, এটা আসলে কোনো হচ্ছে ছিল না, এটা একটা পরিকল্পিত ছিল। আর সেই পরিকল্পিত জায়গায় কিন্তু শুধু আমি না, সবাই নেমে গেছে ওই দিন। আমি কিন্তু বলবো না যে আমি নামি না, আমিও নেমেছি, কিন্তু এখন পরবর্তীতে বুঝতে পারতেছি যে এটা একটা পরিকল্পনা ছিল, শুধুমাত্র সরকারকে হাঁটানোর জন্য এই পরিকল্পনাটা করা হয়েছে। তো যাই হোক, যখন দেখলাম যে তারা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙছে, মাথা ভেঙে দিচ্ছে, আরো অনেক ভাস্কর্য তারা মুক্তিগুলো ভেঙে ফেলতেছে। হ্যাঁ, তারা বলতেছে হাদিসে এটা না জায়েজ, বাংলাদেশে কোনো মুক্তি থাকতে পারবে না, লাইক কোনো ভাস্কর্য থাকতে পারবে না। আজকে দেখতে পাচ্ছি যে তারা জুলাই নিয়ে, যে হচ্ছে জুলাইয়ের যারা হচ্ছে শহীদ হয়েছে বা কিছু, তাদের নিয়ে জাদুঘরে সে আবার নতুন করে তারা মূর্তি স্থাপন করেছে। আর এই যে মুক্তিগুলি স্থাপন করেছে, এগুলো হাদিসের কোথায় আছে এবং কত নম্বর আয়াতে আছে আমি একটু জানতে চাই। যে তার মানে হচ্ছে অন্য অন্য দলের যারা মুক্তি করবে, বানাবে, ভাস্কর্য বানাবে, ওগুলো হচ্ছে হারাম। আর আমাদের হচ্ছে যারা আছেন, জামাত শিবির যারা আছেন, জুলাইয়ের যারা আছেন বর্তমান, তারা যদি করে সেটা হচ্ছে কি বলে হালাল। তো আসলে এই জিনিসটা আমি জানতে চাই তাদের কাছে, যে আপনারা তাহলে মুক্তি যদি হালালই বানান, তাহলে তখন কেন মুক্তিগুলোকে ভেঙেছেন? এই জবাব কিন্তু আপনারা দিবেন জনগণের কাছে। কারণ আপনারা ধর্ম নিয়ে যে ধরনের নোংরামো করছেন, আমাদের ইসলাম ধর্ম এত খারাপ না। ইসলাম ধর্ম হচ্ছে সকল ধর্মীয় মানুষদেরকে সম্মান দিতে শিখেছে, হোয়াট এভার সে যে ধর্মেরই হোক, হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। তাই বলে আমরা কি তাদের মন্দির ভাঙবো, তাদের মুক্তি ভাঙবো? না, এগুলো কখনো না। এবং যারা বীরশ্রেষ্ঠ, যারা স্বাধীনতার যুদ্ধে যারা যুদ্ধ করেছে, সেই সকল বীরশ্রেষ্ঠর আপনারা হচ্ছে ভাস্কর্য মুক্তিগুলো ভেঙে দিয়েছেন। তার মানে কি ৭১কে আপনারা হচ্ছে মুছে দিতে চাচ্ছেন? আপনারা বুঝাইতে চাইতেছেন ৭১ বলে কিছুই ছিল না। আপনারা এটাই প্রমাণ দিতে চাচ্ছেন যে জুলাইয়ের মুক্তি ভাস্কর্য তৈরি করে আপনারা এটা বুঝালেন যে হচ্ছে জুলাই হচ্ছে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, আর ৭১ কোনো যুদ্ধ ছিল না, নাটক ছিল। বাহ বাহ বাবা, আমি এই জিনিসগুলো দেখে আশ্চর্য হচ্ছি। তারা যে ধরনের নাটকগুলো তারা করছে, আসলে আমি বুঝি না। তাদের হয়ে আমাদের বাংলাদেশেরই দালালের অভাব নাই। হ্যাঁ, তো আসলে এগুলো এক একটা হচ্ছে পাকিস্তানের বীজ আমি মনে করি। বাংলাদেশের খাবে, বাংলাদেশের নুন খাবে, বাংলাদেশে বসবাস করবে, আবার বাংলাদেশে থেকে আবার হচ্ছে পাকিস্তানের দালালি করবে। কোনো দেশের দালালি চলবে না, দেশটা আমার। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি এই দেশটাকে ভালোবাসবো, এই দেশের জন্য আমি মৃত্যুবরণ করব। কিন্তু আমি হচ্ছে আরেকজনের দালালি করব, দালালি করে চলবো, আমেরিকার দালালি করব, ভারতের দালালি করব, পাকিস্তানের দালালি করব, অমুক দেশের দালালি করব। কেন করবো রে ভাই? আমার দেশ, তার মানে কি তাদের চিন্তা কি আমাদের দেশটা বিক্রি করে দিবে? বিক্রি করার পাই তারা? তাহলে তোরা তো হচ্ছে মানুষের জন্মের না, তোরা অমানুষের জন্মের। আমি যেটা বুঝি, তোরা তো মানুষের জন্মের না। মানুষের জন্মের হলে, সত্যিকারী মানুষ হলে এই দেশটা নিয়ে তোরা খেলতি না।